ভালো থাকো কলকাতায় আপনাদের স্বাগত সবাইকে। আজকে একটা রান্না নিয়ে এসেছি। এটা হচ্ছে ভোলা ভেটকির একটা রেসিপি। এই মাছটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, কাটাগুলো বাদ দিয়ে সুন্দর করে ভোলা ভেটকিটাকে কেটে নিয়েছি। এরকম করে পিস করে তার মধ্যে নুন, হলুদ এবং একটু ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখছি। তারপর ভিনেগারটাকে একটু ফেলে দিয়েছি, খানিকক্ষণ ভেজানোর পর ফেলে দিয়েছি। তারপরে এবারে একটু পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এগুলোকে সব পেস্ট করে এর মধ্যে মাখাতে হবে। মাখিয়ে বেশ খানিকক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়ে তারপরে ভাজা করতে হবে। নুন, হলুদ, ভিনেগার দিয়ে মাখা ছিল। এবারে দিচ্ছি পেঁয়াজের কুচি, পেঁয়াজের পেস্ট, রসুন পেস্ট, লঙ্কা, কাঁচা লঙ্কার পেস্ট, ঠিক আছে? এই দিয়ে এবার মেখে নিতে হবে। তারপরে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবারে ডিমের এই সাদা অংশটা দিতে হবে। ডিমের সাদা অংশটা দিয়ে দিলাম। এবারে এটা নেড়ে চেড়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে নাড়াতে হবে, যাতে সব জায়গায় মিলে মিশে যায় সেইরকমভাবে। এবারে একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, 1, 2, 3 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মেখে রেখে দিতে হবে। তারপরে যথাসময়ে ভাজতে হবে। ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে মাছগুলো ভাজবো। মাছগুলো ম্যারিনেট করা ছিল অনেকক্ষণ, একটু নেড়ে নিলাম, নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবারে আস্তে করে ভেজে নেব। একটা একটা করে ছাড়বো, ভেজে নেব। এইভাবে সব ভাজতে থাকি এক এক করে, দেখতে থাকুন। এগুলো প্রায় ভাজা হয়ে এসছে, ভাজা হয়েই গেছে। এবারে তুলে দেবো। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এইভাবে তুলে নিয়েছি। এবার এই কড়াতেই যে তেল রয়েছে সেই তেলের মধ্যে এই পেঁয়াজ, রসুন, লঙ্কা সব ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে ভাজা ভাজা করব। তারপর একটু সামান্য জল দিয়ে দেবো। এরকম ভাজা হতে থাক, আস্তে আস্তে নেড়ে নেড়ে ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ, রসুন, লঙ্কা। এবারে যেটার মধ্যে মেখেছিলাম সেই মাখাটার মধ্যে সেই জলটা ঢেলে দিলাম। এবার এগুলো সেদ্ধ হোক, তারপর ওগুলো ছেড়ে দেবো। আর একটু সামান্য জল দিয়ে দিচ্ছি, আর একটু সামান্য জল দিয়ে দিলাম। এবার হতে থাক, হয়ে গেলে ওগুলো মাছগুলো ছেড়ে দেবো। এর মধ্যে সামান্য একটু ভিনেগার দিয়ে দিলাম। ঝোলটা মোটামুটি হয়ে গেছে। এবার মাছগুলো ছেড়ে দিলাম, দিয়ে একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, একটু চিলি সস দিয়ে দিচ্ছি অল্প করে। এবারে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। ব্যাস, রান্না রেডি হয়ে গেছে। রান্না আমি যেরমভাবে রান্না করলাম আপনারাও ঠিক এরমভাবেই রান্না করুন, করে নিজেরা করে খেয়ে দেখুন কেমন লাগে আপনাদের। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশানে। খুব ভালো লাগবে তাহলে আমি নতুন নতুন রান্না এই ধরনের আরও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। নমস্কার, আজকের মতো এখানেই।